আজ হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আর এই রথযাত্রা আমাদের কাছে কতটা স্পেশাল সেটা সবাই কম বেশি জানো। আমরা বের হতে না হতেই দেখি যে ইস্কন মন্দিরে রথ যাচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপর তো আমরা জগন্নাথ মন্দিরের সামনে যেয়ে দেখি অলরেডি কিন্তু জগন্নাথ দেবদের নামানো হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াটা কিন্তু একটা সত্যিই লীলা। রাস্তা দিয়ে যাবে, যদি নোংরা থাকে তাহলে হয়, আর এই বৃষ্টি হয়েই কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, অলরেডি কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে, আমরা দড়িটা টেনে নিলাম। আর এই দিনে তো জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী হচ্ছে তাদের মাসি বাড়ি যায়। আর এই রথযাত্রা তো আমাদের হিন্দুদের কাছে কতটা স্পেশাল তা আমরা নিজেরাই বলতে পারি। আর হ্যাঁ, শুধু রথযাত্রাই নয়, আমাদের হিন্দুদের যতটা উৎসব রয়েছে ততটাই আমাদের কাছে স্পেশাল। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, রাধে রাধে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এবার রথেও আমরা নাচ করছি, অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তায় হেঁটে হেঁটে নাচ করা কতটা যে কষ্ট আমরা নিজেরাই বলতে পারি। যাই হোক, কষ্ট হলেও এটা হচ্ছে আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার। আমরা এভাবে রথে অ্যাটেন্ড করতে পেরেছি বিশু কাকার জন্য, ধন্যবাদ কাকা। আমরা তো এইভাবে 3 সখীরা মিলে কৃষ্ণের সাথে লীলা করছি। আর হ্যাঁ, আমরা যে নাচ প্র্যাকটিস করেছি কয়েকদিন ধরে, তার থেকে আমরা সেইভাবে নাচতেই পারিনি। ব্যাপার হচ্ছে এত হেঁটে হেঁটে তো রাস্তায় নাচ করা যায় না, আর বেশি প্রবলেম হচ্ছিল বক্সের জন্য, যার কারণে আমাদের মন মতো কিছুই হয়নি। যাই হোক, আমরা আনন্দ করতে পেরেছি, এটাই অনেক। ফাইনালি আমাদের রথ চলে এসে পড়েছে ধর্মলক্ষ্মীর সামনে। এখানে তো আমরা এসে একটু নাচানাচি করছি, এই ফাঁকে আমরা দড়ি টেনে নিচ্ছি, কারণ নাচের সময় তো আমরা দড়ি টানতে পারিনি। জয় জগন্নাথ, জয় জয় বলরাম, জয় সুভদ্রা। আর হ্যাঁ, আমাদের জগন্নাথ মন্দিরের রথ তো খুবই তাড়াতাড়ি এসেছে, তারও 1 ঘন্টা পর হচ্ছে হরি মন্দিরের রথ এসেছে। তো আমরা নাচ করব, যার কারণে ঠিক করে কোনো মন্দিরে রথ দেখতে পারিনি। যাই হোক, এই হচ্ছে আমাদের বিশু কাকা, যে হচ্ছে রথে সারথি মানে কৃষ্ণ সেজেছে। ফাইনালি হরি মন্দিরের রথ চলে এসে পড়েছে, এখানে হচ্ছে জগন্নাথ দেবদের মন্দিরে নেওয়া হচ্ছে। আর আমরা তো নেচে খুবই ক্লান্ত, তাই বেশি সময় থাকবো না। আর আমাদের পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। যাই হোক, তারপর আমরা চলে এসেছি সকাল সন্ধ্যায় মানে বিশু কাকাদের দোকানে। এইখানে লুচি ভাজিটা কিন্তু অনেক টেস্ট আর ফেমাস, সেটা তোমরা অবশ্যই বরিশাল বাসিন্দারা জানো। তো আমরা লুচি ভাজি খেয়ে তারপর আমাদের হচ্ছে মিষ্টি দেওয়া হয়েছে। মিষ্টি তেমন একটা লাইক করি না, তাও খেয়েছি। যাই হোক, আমাদের তো খাওয়া কমপ্লিট। এখানে হচ্ছে কাকার সাথে একটু কথা বলছি, কারণ উল্টা রথে যদি আমরা নাচ করি বা কিছু, তার আসল বিষয় নিয়ে আজকে আমাদের নাচ কেমন হয়েছে তা নিয়েও আমরা কথা বলছিলাম। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইল। রাধে রাধে।